দেশের হাক্কানি রব্বানি আলেমের পক্ষে যদি কেউ পীর বলেই ফেলে, এটা তো পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা। তো একজন দেশের হাক্কানি হাফেজে দ্বীন, একটা ভালো আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, তার নামের শুরুতে যদি কেউ পীর বলে, এটা তো কোনো খারাপ নয়। নাজিমউদ্দিন সাহেব জেবুন্নসা মাদ্রাসার এখন ডাইরেক্টর, আল্লাহ তার ইলমে তারাক্কি দান করুন, বলুন আমিন। সে বলে ফেলেছে যে বসিরহাট আল্লামা হুজুরের পরে এই এলাকায় যদি তেমন যোগ্য লোক দেখতে হয় তো মুফতি সাহেব আছে। তা ঠিক বলেছেন। তারা আবার বলে আলেম হলে হবে, ইলম থাকলে হবে। এই ইলম থাকলে হবে না তো কি, জাহালাত থাকলে। আবু জাহালের দল। ইলম ছাড়া জাতির মানুষের তো হেদায়েত হতে পারে না। আগে তো ইলম অর্জনকারী যদি সব পূর্ণাঙ্গ আমল না করতে পারে, তাও তার জীবনের নামায় আমলের সওয়াব আল্লাহ 1000 সাধারণ আবেদের থেকে বেশি এক রাতের ইলম চর্চা করার সওয়াব দেবেন। জোরে বলুন। আর তাতে যদি হাক্কানি রব্বানি আলেম হয়। বট গাছের শুরুতে পীরে কামেল লাগাচ্ছ, প্রতিবাদ করার তুমি জায়গা পাওনি। হাক্কানি দেশের হাক্কানি রব্বানি আলেমের পক্ষে যদি কেউ পীর বলেই ফেলে, এটা তো পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা। চুজ করে গেছেন তিনি, তো তার জীবনের শেষ আর জামিয়ার প্রথম তিনি এসে বলে গিয়েছিলেন আর বসিরহাটের এলাকার লোকের ফুরফুরায় যেতে হবে না। বায়াত তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, উস্তাদের উস্তাদ, আলেমদের আলেম, হাদিস মুহাদ্দিস, উস্তাদুল উলামা মুফতি সাহেবের হাতেই তারা বায়াত হবে। জোরে বলুন। তুমি বিরোধিতা করছো কার? কলজাটা খুলে, কলিজা খুলে দেখো। কেউ যদি দেশের মুফতি সাহেবের পীর বলে, তাতে কোনো বট গাছের শুরুতে, খেজুর গাছের শুরুতে, আশুদ গাছের শুরুতে সুগন্ধ নেই, খুশবু নেই, টেস্ট নেই, মজা নেই, পীরে কামেল ফাঁক ফকর নেই, তো একজন দেশের হাক্কানি হাফেজে দ্বীন, একটা ভালো আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, তার নামের শুরুতে যদি কেউ পীর বলে, এটা তো কোনো খারাপ নয়। এটা তো তার যোগ্যতা, তার নম্রতা, তার ভদ্রতা, তার অ্যাটিটিউড, তার জীবনযাত্রা, তার চলাফেরা, সবকিছু তো মাপকাঠিতেই হয়। আমি নিজে দেখেছি তার কাছে সময়ের মূল্য অনেক বেশি। যারা সময়কে মূল্য দেয়, যুগে যুগে যারা দেশ বরণ্য, যুগে যুগে যারা মুসলিম সমাজে যারা সুখ্যাতি অর্জন করেছে, তারা তো সময়কে মূল্য দিয়েছে। জোরে বলুন। তার কাছে সময়ের মূল্য, শুধু তাই নয়, তার গোসল করার পানিটাও মাপা পানি, তার খাওয়া মাপা। সব তো হাঁস, কে কোথায় খায়, কোন এলাকার কোটিপতির মাল খায়, কার বাড়ির সঙ্গে আদান প্রদান। মুফতি সাহেবের খাওয়া দাওয়ার ভিতরে তৎপরতা দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, আল্লামা হুজুর কিবলার মতো আছে না? আর এক বিরাট বড় মুহাদ্দিস নাকি বিরাট প্রতিবাদ করতে শুনে শিখেছে, এখন বিরাট প্রতিবাদ করতে শিখেছে। আমাদের সেই অল্প বয়সের নাজিমউদ্দিনটা, মুফতি নাজিমউদ্দিন সাহেব জেবুন্নসা মাদ্রাসার এখন ডাইরেক্টর, আল্লাহ তার ইলমে তারাক্কি দান করুন, বলুন আমিন। সে বলে ফেলেছে যে বসিরহাট আল্লামা হুজুরের পরে এই এলাকায় যদি তেমন যোগ্য লোক দেখতে হয় তো মুফতি সাহেব আছে। তা ঠিক বলেছেন। তোমার মতো গাছবাদরটা দেখাবো, ফরেস্টপুরের ওই গাছবাদরটারে দেখাবো যার হাদিস কোরআন সব ভুল। তুমি তো দৈনন্দিন নবীর নামে যে হাদিস চালাও, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন যেটি আমার হাদিস নয়, যেটি আমি বলিনি, অথচ আমি বলেছি বলে চালায়, আমার হাদিস বলে চালায়, সে দুনিয়া থেকে জাহান্নামের একটি সিট দখল করলো। তোমার মতো গাছমাদরটারে বলবো পীর? এমন একজন আলেম আল্লাহ দিয়েছেন। বসিরহাট হুজুরের বলেনি যে সে বসিরহাট হুজুর, বলেছে বসিরহাট হুজুরের পরে তার দেখলে আমরা দাদা হুজুরকে দেখিনি, আমরা আল্লামা হুজুরকে দেখার সৌভাগ্য অর্জন করিনি, তার দেখলে খানিকটা আমাদের খিদে মেটে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলুন। এমন একজন মানুষ এখনো এক জায়গায় বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। কত লোক হাফেজ হয়েছে, আমরাও হাফেজ, কিন্তু তার কাছে আমরা এখন শিষ্য। এখনো এই রমজান মাসে কঠোর পরিশ্রম করে মাদ্রাসার জন্য, এরপরেও তিনি তারাবি পড়ান। মনে রাখবেন, কোরআন তার সিনায় আল্লাহ রাখে যাকে মহব্বত করে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং পৃথিবীর কোন পাত্রগুলো পবিত্র, তাদের সিনায় আমার কোরআনকে আমি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেব। তোমার তো কোরআনের ইকরা বিসমি পড়তে গিয়ে বুকে খিলেটে যায়, আর মুহাদ্দিস সাহেব প্রতিবাদ করতে এলো, অথচ কত অন্যায়ের অপরাধ গিলে গিলে খাচ্ছে, প্রতিবাদ করতে পারো না। তোমার কণ্ঠ তখন বন্ধ ছিল। আজকে ছোট্ট বাচ্চা, অল্প বয়সের ছেলে, হয়তো বলতে গিয়ে কোনো কিছু স্লিপ অফ টান হতে পারে, তুমি তার বিরোধী করতে এসো। তুমি যে ভিটায় বাস করো, তুমি যে জমিনে বাস করো, সেখানে তো হাজারো শরিয়ত বিরোধী কর্মকাণ্ড, সেখানে তো হাজারো শরিয়ত বিরোধী কথা বলা হচ্ছে। হুজুর, মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই স্টেজ থেকে অন ক্যামেরা আপনি সেদিন কেন নীরব ছিলেন? নীরব থাকার কারণে কিয়ামতের দিনে আপনাকে বোবা শয়তান সাজতে হবে না তো? হ্যাঁ, একটু বক্সটা কমিয়ে দাও। আমার কথা বোঝা যাচ্ছে বাবু? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর মুজাহিদকে বলছে, বন্ধুরে, সন্ধ্যায় পৌঁছালে যেন সকালের অপেক্ষা নিজের দেহের জন্য রাখিস না। সকাল হলে বন্ধু যেন ভাবিস না তোর ধারায় সন্ধ্যা হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় আদর্শের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বন্ধু মহলে, আবার বন্ধু জগতে ঘোষণা দিয়ে বলল, হে আমার বন্ধুরা, হে আমার বন্ধু মুজাহিদ, মনে রাখো, খুদ মিন সিহাতিকা ক্বাবলা মারাদিকা ওয়া ফি riwayatin উখরা ক্বাবলা সাকামিকা। প্যারা নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, ও আমার বন্ধুর দল, ভাই মুজাহিদ, মনে রাখো, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ জীবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বন্ধু মুজাহিদকে ডেকে বলল, খুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ও বন্ধু, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর চাকরগিরিতে ব্যয় করে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান, কেন না বন্ধু, তোমার জানা নাই আগামী কাল তোমাকে কি নামে ডাকা হবে, তুমি কি নামে কালকে ভূষিত হবে, জীবিত না মৃত। বন্ধু, এটাই তো তোমার জানা নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।